ভর দুপুরে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল চোর, উদ্ধার হলো চুরির সামগ্রী। জানা গিয়েছে ভর দুপুরে এলাকা শুনশান থাকার সুযোগে ঘরের বেড়ার ওপরে ফাঁক দিয়ে বাড়িতে ঢোকে চোরের দল। এরপর আলমারি ভেঙে লক্ষাধিক টাকা ও সোনার গহনা চুরি করে পালানোর চেষ্টা করে তারা। তবে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় এক নাবালক সহ দুজনকে হাতে নাতে পাকড়াও করা হয়, যদিও আরো কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে দাবি স্থানীয়দের। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়া থানার হাতিশালা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে কয়েকজন যাযাবর যুবক পাখি শিকারের নাম করে হাতিশালার বাসিন্দা আসমান শেখের বাড়ির আশেপাশে ঘোরাফেরা করছিল। অভিযোগ, সুযোগ বুঝে তারা ঘরের বেড়ার ফাঁক দিয়ে ভেতরে ঢুকে আলমারি ভেঙে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালানোর চেষ্টা করে। পালানোর সময় বাড়ির লোকজন তাদের দেখতে পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয় বাসিন্দারা তৎক্ষণাৎ এলাকা জুড়ে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ কয়েক কিলোমিটার ধাওয়ার পর মাঠের মধ্য থেকে এক নাবালক সহ দুজনকে আটক করা হয়। স্থানীয়দের দাবি, ধরা পড়ার পর অভিযুক্তরা চুরির কথা স্বীকার করে এবং চুরি হওয়া টাকা ও গহনা ফিরিয়ে দেয়। ঘটনার খবর পেয়ে চাপড়া থানার বড় আন্দুলিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধৃতদের উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয়দের দাবি, এই ঘটনার সঙ্গে আরো কয়েকজন জড়িত ছিল। তারা পালিয়ে গেলেও দ্রুত তাদের গ্রেপ্তারের দাবি তুলেছেন এলাকাবাসী। পাশাপাশি অভিযুক্তদের অস্থায়ী বাসস্থান এলাকা থেকে সরিয়ে দেওয়ার দাবিও জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, জি নিউজ বাংলা। কোথা থেকে? কেন? বাড়ি কোথায়? হ্যাঁ, তেহট্ট দিকে থাকো। বাড়ি কোথায়? এমনি বাড়ি কোথায়? এখানে কি চুরি করার জন্য এসছো? এর আগে ক জায়গায় চুরি করেছো? না, এখানে না, প্রথম এর আগেও তো চুরি করেছো বলছে। কত টাকা চুরি করেছে এর আগে? ক জায়গায়? প্রথমবার চুরি করতে এসছো, দিয়ে ওইভাবে তালা ভেঙে চুরি করেছো? কিভাবে চুরি করলে? কিভাবে করলে চুরি? তালা ভেঙেছো তো? আলমারি ভেঙেছো তো? আর কজন আছে সঙ্গে? আর আরেকজন ছিল তো, সে কোথায়? কোথায় থাকে সে? কি করতে এসছিলে তুমি? কি বিক্রি চুরি করতে এসছিলে? আজকে মূলত সকালবেলা আমরা বসেছিলাম রাস্তার ধারে, তো দূর থেকে শুনতে পেলাম যে চেঁচামেচি হচ্ছে এবং এই পাশের বাড়িতে কয়েকজন 3টে কি 4টে ছেলে, অচেনা বেদেদের ছেলে, তো তারা এসেছিল। দিয়ে তা বাড়িতে এসে সোনা দানা টাকা পয়সা যা ছিল, কেউ বাড়ি ছিল না, তো সেই মুহূর্তে এসে শোকেস ভেঙে সব কিছু টাকা পয়সা চুরি করে মাঠ দিয়ে পালিয়ে গেছিলো। পাশেই মাঠ ছিল এবং মাঠের মধ্যে দিয়ে যায় এবং আমরা সেই মুহূর্তে চলে আসি এবং এসে কয়েকজন বলে যে ওরা মাঠের মধ্যে যেতে পারে, তোরা যা। আমরা বাইক নিয়ে রাস্তা দিয়ে ঘুরে মাঠের ওই দিকটায় গিয়েছিলাম। ওই দিকটা গিয়ে মাঠের মধ্যে ঢুকে পড়লাম। এবার তাদের দেখলাম যে ওই দূর থেকে তারা পালাচ্ছে এবং মাঠের মধ্যে নেমে তাদের কয়েকজন গিয়েছিলাম, ভয় পাচ্ছিল। হ্যাঁ, তাদের ধরলাম। এবার ধরে তারা আমাদের তখনই স্যালেন্ডার হয়ে গেছিলো। যখনই ধরেছিলাম প্রায় 2 লক্ষ টাকা আর কিছু সোনা দানা ছিল, সেগুলো আমাদের তখনই দিয়ে দিল। তাদের ধরলাম, এরপরে বাইক করে নিয়ে এসে বাড়িতে নিয়ে আসলাম। দিয়ে পুলিশ এসলো, পুলিশকে বললাম, পুলিশ আসলো, দিয়ে পুলিশ এসে সব নিয়ে গেল।